আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছোলা বুট ভুনা। সামনে যেহেতু রমজান মাস, তাই ইফতার আইটেমে এই ছোলা বুট না হলে কিন্তু একদমই চলে না। তো খুব সহজেই মজার স্পেশাল ছোলা বুটটা আপনারা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি সারা রাত্র এই ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপ 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখবেন। আর যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে ভুলে যান, সেক্ষেত্রে হাতে যদি 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, হালকা কুসুম গরম পানিতে এই ছোলাগুলো ভিজিয়ে নেবে। তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে ভিজে গিয়েছে। এখন ছোলাগুলোতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 3টা তেজপাতা, 2টা গরম মশলা। এখন একটি ছোট সাইজের সসপ্যানে এই ছোলাগুলো ঢেলে নিচ্ছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3টা আলু। আপনার ছোলাটা কতটা পরিমাণ মাখা মাখা করতে চান সেই অনুযায়ী আলুটা দিবেন। এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। প্রায় 1.5 ঘন্টা পর ছোলাগুলো সব উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা লং আর 2টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 1/2 চামচ আদা রসুন বাটা। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের কিছুটা কম হলুদের গুঁড়া, 1/2 চামচের কিছুটা কম মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে ছোলা বুটটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, তাই অবশ্যই এখানে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আগে থাকতে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সামান্য ভেঙে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ছোলাগুলো। আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু ছোলাটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। ছোলাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ছোলাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। ইফতার আইটেমে এভাবে ছোলা তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে। উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্পেশাল ছোলা বুট। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।